খাজা হুজুর যেহেতু আকাবের আউলিয়া, উনি যেহেতু বিদায় হিজরি মুজাদ্দেদ জামানে একটা এনায়তপুরের নিবৃত পল্লী থেকে নিবৃত একটা পল্লী, ক্ষুদ্র একটা বাসায় বাড়ি ছিল, এখান থেকে উনি বিশ্ববাসীর উদ্দেশ্যে আহ্বান জানাইতেন, হে তামাম দুনিয়ার মুসলমান সকল, যদি খোদার গজব হয়ে চাও শেষ সাথে সুখের বিছানা ছাড়ো, আল্লাহ কি ইয়া নাম আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। এখান থেকে বললে কুকুর চালাতে শোনা যায় না, সে জিন্ন কুটির থেকে ডাকতেন। এখানে আমরা একটা অতীতের আর একটা ঘটনা বলি। আল্লাহ নির্দেশ ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর করলেন, ইব্রাহিম নবী কাবা ঘর করলেন, তার ছেলে ইসমাইল জাবিউল্লাহ উনি ছিল সাহায্যকারী, বাবা মিস্ত্রি, ছেলে জোগালি, এভাবে কাজ করলো। ধন হয়ে গেল, ধন আল্লাহ বললেন যে আপনি আজান দেন। ইব্রাহিম বললেন যে আমি আজান দিলে কে শুনবে? বলে আজান আপনার দেন, শোনার দায়িত্ব আমার। খাজা হুজুর যেই বাণী দিয়েছিলেন, সেই আহ্বান করছিলেন বিশ্ববাসীর উদ্দেশ্যে। সে বাংলাদেশের ভৌগোলিক সীমানা ছাড়ে এখন সে আসামের মেঘায়, আসাম রাজ্য বন্ধু সেটা চলে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় পড়ছে। খাজা হুজুরকে চেনে নাই, তার যোগ বিদ্রুপ করছে। খাজা হুজুর কিছু বুজুর্গ মুরিদান ছিল, তাদের মধ্যে একজন ছিল মৌলভী মঈনুদ্দিন খান। উনি একটা গজল লিখছিল এই পরিপ্রেক্ষিতে যে বিশ্ববাসীর পাপের ব্যথায় কান্দ তুমি নিরালা, কেউ দেখে না, কেউ বোঝে না, করে যে কতই হেলা, নবী ওলি সব গিয়াছেন, রইলে তুমি একেলা, শেষ জামানার শেষে তুমি এলে গো সন্ধ্যাবেলা। জামানা যেহেতু উনি জামানা একটা, ওনার পক্ষে বিশ্ববাসীর উদ্দেশ্যে ওনার আহ্বান, ওনার সাজে আর কেউ করতে পারবে না। এই আগেই বললাম যে যত ওলি গাউস কুতুব থাকবে সবাই তার আলোতে পথ চলবে, তার আলোতে পথ চলবে, আলোতে দেখে চলবে। খাজা রসুল এরম জামানা একটা, তো উনি সবার প্রতি আহ্বান জানাই গেছেন রসুল্লাহর সত্য তরিকা গ্রহণ, রসুল্লাহর সত্য তরিকা গ্রহণ করবেন। কিন্তু এখানে আবার সমস্যাও আছে যে তরিকা গ্রহণ করলে কোনো পাপ করা যাবে না। আপনারা যেরকম আপনাদের সন্তানদের বিপদে গেলে শাসন করেন, কিন্তু অন্যের সন্তান কিন্তু আপনারা করেন না। যে মুহূর্তে আমরা তরিকা গ্রহণ করবেন, তখন খাজা হুজুরের রুহানি আওলাদ হিসেবে গণ্য হবেন, তখন কোনো পাপ করলে কিন্তু আর ছাড়বে না। কিন্তু যেহেতু আমাদেরকে মরতে হবে, আমার বাবা সবসময় বলতেন যে বেহেশতের থেকে আল্লাহ আমাদের এমনি পাঠায় নাই, আমাদের জোর করে ওখানে কান ধরে পাঠায় দিছে, এবং এটা জয় করে আমাদের ওখানে যাইতে হবে। সুতরাং এটি সবচেয়ে সেরাতুল মুস্তাকিম, সবচেয়ে সহজ পথ রাসূলের সত্য তরিকা গ্রহণ করা এবং সেই সাধনা করা, সেই সাথে সিদ্ধি লাভ করা। আপনাদের স্কুলে ভর্তি হন, স্কুলে ভর্তি হয়ে আসেন, তারপরে স্কুলে যাতায়াত করতে হয়, মাস্টার স্কুলে পড়ায়, কিছু বলে বাসায় করে আসো, বছর শেষে পরীক্ষা হয়, তারপরে আপনার পাশ করেন। এরকম যখন তৈরি নেবেন, নেজবত মুক্ত হবেন, তারপরে আসা যাওয়া করবেন, রিয়াজত করবেন, সাধনা করবেন, তারপরে সিদ্ধি লাভ হবে। প্রথমে নেজবত, সহবত, রিয়াজত, তারপর নাজারি। সুতরাং এখন আমি আপনাদের তওবা পড়াই দিতেছি, আপনারা সবাই আমার সাথে সাথে পড়বেন, মুখে বলবেন এবং মনে বিশ্বাস করবেন, তা নাহলে কিন্তু মুনাফিকি হবে। মুনাফিক কিন্তু কাফেরের চেয়ে খারাপ। কাফের সে বিশ্বাস করে না, তার একটা শাস্তি। আর যে মুনাফিক সে বিশ্বাস করে না, আরো মিথ্যা কথা বলে। সুতরাং সাবধান, মুখে বলবেন, মনে বিশ্বাস করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ, তোর সাথে, তোর বান্দার সাথে ভুলে চুকে, যাই না অযাই না, ছোট বড়, জানা অজানা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করছি, যত মনে আছে, যত ভুলে গেছি, আমাদের সমস্ত গুনাহ মাফ কর। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে, তোর রহমানুর রহিমের খাতিরে আমাদের সমস্ত গুনাহ মাফ কর। আমরা ওয়াদা করতেছি
ভবিষ্যৎ জীবনে আর গুনাহ করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা বলবো না, খুন করব না, জেনা করব না, ব্যভিচার করব না, ঘুষ খাবো না, নেশা করব না, শরীয়ত এবং তরিকতের যাবতীয় আদেশ এবং নিষেধ মানিয়া চলিব। আজ হইতে রাসূলুল্লাহর সত্য তরিকা গ্রহণ করলাম। রাসূলুল্লাহর সত্য তরিকা, মুজাদ্দিদ আল ফিসানির নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকা, খাজা বাবার দামন মোবারক মরাদম বন্ধ ছাড়বো না। রাসূলুল্লাহর সত্য তরিকা, হযরত মুজাদ্দিদ আল ফিসানির নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকা, খাজা বাবার কদম মোবারক মরাদম বন্ধ ছাড়বো না, শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না, শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা তওবা করলেন, ওয়াদা করলেন, অতীত জীবনের গুনাহ মাফ চাইলেন এবং ভবিষ্যৎ জীবনে গুনাহ করবেন না। কি কি করবেন না সেটাও বলে দিলাম। সেই গুনাহ করবেন না। গুনাহ করলে কিন্তু বিপদ আছে।